সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, সকালবেলা তো দেখতেই পেলে সকালের বাসি কাজ, থালা বাসন যা কিছু আছে সেগুলো ভরে নিচ্ছি। আর কিছু বোতল ছিল সেগুলো না সঙ্গে ভরে নেব। আর কি বলো তো, আমাদের সংসারে তো নিত্যদিন সে একই কাজ, তাই না? সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি, তারপর দালানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওই দালানটা যে একটু বৃষ্টি হয়েছিল না, তার জন্য একটু পায়ে পায়ে নোংরা হয়েছিল, তাই জন্য না দালানটা আমি একবারে পুরো মুছে নিয়েছি। তো ঘরের কাজ সেরে তারপরে কিন্তু বাইরের কাজ করতে এসেছি। তো এরপরে কিন্তু আমার থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে রেখে আসলাম। তারপরে এই যে দেখো, রাতে যে খেয়েছিলাম সেই বোতলগুলো তো ফাঁকা হয়ে গেছিলো, তো সেই বোতলগুলো না ভরে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এক হাতে বোতল ধরে আর এক হাতে দিয়ে টিপতে না খুবই কষ্ট হয়। তোমরা যারা কল টিপে টিপে এইভাবে কাজ করো তারাই শুধু একমাত্র জানবে। কি আর করব বলো, আমাকে তো এইভাবেই করতে হবে, তাই না? তো এরপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আবার এই দিকের উঠোনটা ঝাড় দিয়ে আর চলে গেলাম ওই সামনের উঠোনটা ঝাড় দিতে। আর কি বলো তো, খুব একটা নোংরা হয় না আমাদের বাড়ির উঠানগুলো। কেন বলো তো, ওই আমাদের বাড়িতে তো কোনো গাছপালা নেই, আর ওই যে একটু কাগজ টাগজ ফেলে দুষ্ট সোনা, এই যা, তাছাড়া সেরকম কোনো নোংরা হয় না। আর কি বলো তো, যেহেতু বাসি উঠান না, একটু ঝাড় না দিলে তো ভালো লাগে না, বাসি উঠান তো ঝাড় দিতেই হয়, তাই না? তো এরপরে দেখো আমি বাড়ির উঠানের ভেতরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ওই গেটের সামনেটা চলে আসলাম। আর ওই যে গেটের সামনেটা, ওইখানটা না দেখেছো কেমন একটা জঙ্গল জঙ্গল ভাব। ওইখানটা না ওই গাছগুলো লাগানো আছে, তো ওই কারণে না ওই রাস্তাটা একটু পাতা পড়ে, তো সেই পাতাগুলোই একটু ঝাড় দেওয়ার জন্য টাইম লাগছিল। আর কেন বলো তো, যেহেতু বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির জলে না কেমন আটকে আটকে ধরেছে পাতাগুলো, তাই না যাচ্ছিলই না। এরপরে দেখো আমি যে উঠানটা ঝাড় দেওয়ার পরে স্নান করতে যাব, তো দেখো স্নান করে আমি ঘরে আসতে পারছি না, এতটা বৃষ্টি শুরু হয়ে গেল। তো সকাল থেকে এমনিতেই মেঘ মেঘ হচ্ছিল, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর দেখেছো বন্ধুরা, কেমন বৃষ্টিতে মানে উঠানটা শ্যাওলা পড়ে গেছে। কদিন ধরে না লাগাতার বৃষ্টি হচ্ছে। আর এইদিকে যে আমি স্নান করে নাইটিটা রেখে দিয়েছি, সেটা কিন্তু মেলার সময় পাইনি। ওই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমি কলপারে গিয়ে আর নাইটিটা ধুয়েই দিতে পারলাম না। ধুয়ে যে মেলে দেব সেটা আমি যেতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে কিন্তু ভাত বসাতেও আজকে একটু লেট হয়ে যাচ্ছে। তারপরে ওই যে বাসি বিছানাটা, দুষ্টু যেহেতু ঘুমাচ্ছিল আর আমি উঠান ঝাড় দিয়েছিলাম, তার জন্য না আর ওই কাপড়ে আর ঘরে ঢুকিনি। তারপরে ভাবলাম একবারে স্নান টান করে ভালো কাপড়েই গিয়ে বিছানাটা তুলবো। আর কি বলো তো, আমাদের মধ্যে না ওই উঠোন ঝাড় দেওয়া, রাস্তা ঝাড় দেওয়ার পরে না আর ঘরে ঢুকতে মানে ঢোকা যায় না, তাই জন্য একবারে স্নান টান করে চলে আসলাম। এরপরে স্নান টান করে এসে দেখো সিঁদুর পরে নিচ্ছি। তো এতদিন তো তোমরা আমার ভিডিও তো দেখেছো, আমি ছোট্ট একটা আয়না দিয়ে কাজ সেরেছিলাম। তো আয়নাটা সেই মেকআপ বক্সের আয়না, তো মুখ দেখতে অসুবিধা হতো, তো কি করব, ছিল না যেহেতু, অসময়ে যা থাকে সেই অনেক, তাই না বলো? তো এরপরে মাথা আজকে সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো চলো ভাতটা বসিয়ে দিই। জলটা প্রথমে আমি হাঁড়িতে দিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জলটা একটু গরম হবে। তো চলো জলটা গরম হোক, এরপরে আমি বালতিতে 1 বালতি জল নিয়ে আসবো, জানো তো, চালটা ধুতে গিয়ে।
তো চলো ডেস্কি করে চালটাকে মেপে নিয়ে ধুয়ে নিয়ে আসি একবারে। আর আমি চালটা কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি কলপাড় থেকে ভালোভাবে। আর জলটাও কিন্তু ততক্ষণে আমার টকবক করে ফুটতে লেগে গেছে। তো চলো চালটা দিয়ে নিই, নাহলে কি বলো তো, চালটা দিতে দেরি হলে না আবার ভাত হতেও অনেক দেরি হবে। তো চলো আমি চালটা ভালোভাবে দিয়ে তারপরে যা কিছু তরকারি আছে সেগুলো কেটে নেব। কেন বলো তো, ভাতটা বসিয়ে দিয়ে তরকারিগুলো কাটলে কি হবে বলো তো, যে তরকারিগুলো কাটতে কাটতে না ভাতটা কিন্তু প্রায় হয়েই যায়। আর অন্যদিন দুষ্টু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তরকারি রান্না করি। আর আজকে কি বলো তো, সকালবেলায় না ও অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, তার জন্য তো আর সকালের টাইমটা আর ঘুমাবে না। আর দেখেছো বৃষ্টি না আবার পড়ছে, বৃষ্টি কিন্তু থামেনি, সেই থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে। একটুখানি ছেড়েছিল, তো সেই টাইমটা না আমি ওই কল থেকে চাল ধুয়ে নিয়ে এসেছিলাম আর এক বালতি জল নিয়ে এসেছিলাম। তো 5-10 মিনিটের মতো একটু কমেছিল, তারপর আবার শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু প্রায় হয়েই গেছে, ভাতটা ফুটে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে, ভাতটা কিন্তু একদম ফুটে গেছে। তো চলো ভাতটা হয়ে গেলে ভাতটা এবার ফ্যান ঝরাতে দিয়ে দেবো। আর এই দিকটায় দেখেছো আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, মুসুরির ডাল সব কিছু একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি। ওই ডাল হবে সব কিছু দিয়ে, আর এদিকে পটল ভাজা হবে। আর ওই যে সেদিন যে বিকেলবেলা মাছ পেয়েছিল রাস্তায়, তো সেই মাছটাই না কালকে কিছুটা খেয়েছিলাম আর আজকে কিছুটা রেখে দিয়েছি। তো দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম পুরো বরফ হয়ে গেছে দেখেছো। তো অনেকটাই না মাছ হয়েছিল, প্রায় 1 কেজির কাছাকাছি। একদিনে কি খাওয়া যায় বলো, আমরা তো 3টে মানুষ, তো একদিনে কি 1 কেজি মাছ খেতে পারি? তার জন্য অর্ধেকটা কালকে খেয়েছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করছি। আর এরপরে ওই যে দুষ্ট একটু ডিম খাচ্ছে, ওই তোমার স্কুল থেকে ডিম সেদ্ধ আর খিচুড়ি দেয় না, তো খিচুড়িটা না ও খেতে চায় না, ওই ডিম সেদ্ধটাই একটু দিয়েছি, তাই একটুখানি মুখে দিয়ে আর বাদ বাকি না খেতেই চায় না, ও কোনো জিনিসই না খেতে চায় না, কেন জানি না, সব বাচ্চা এরকম হয় কি না। তো আমার দুষ্টু না একদম কোনো কিছু খেতেই চায় না। আর এইদিকে দেখো নিজে না খেয়ে হাতের মধ্যে যে একটা ছোট একটা গরু ছিল, ওই গরুটাকে ডিম খাওয়াচ্ছে, দেখেছো কাণ্ড, নিজে খেতে পায় না আবার আরেকজনাকে ডাকছে। তো দুষ্ট তো খাওয়া হয়ে গেল, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে রেখে দিয়েছে। তো এরপরে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। তো চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে ওখানে রেখে দিলাম। আর কি বলো তো, এই দিকের গ্যাসটা আমি অফ করে দিলাম কেন, এই দিকের গ্যাসটা না একটুও জোর নেই। তো ডালটা বসিয়েছি সেই কখন, এখনও না জলটা ফোটেইনি, তার জন্য হাঁড়িটা নামিয়ে ওই দিকের গ্যাসটাতে আমি ডালটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, তো সবার তো খিদে পেয়ে যাবে। তো চলো ঝটপট এবার রান্নাটা করে নেব। আর দুষ্টু সোনা তো ওইদিকে খেলা করছে, তো অতটা অসুবিধা হবে না। এরপরে রান্না বান্নার কাজ সেরে, তো আজকে সারাদিন যেহেতু বৃষ্টি, তাই তোমাদের সাথে আর কোনো কাজ শেয়ার করতে পারলাম না। তো এবার সন্ধেবেলা কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, ওই দুষ্টুর বাবা রুটি খাবে যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।